তো ধরেছে কি মা? ঝাঁক হয়ে গেছে এখানে, ঝাঁক। কাঁচা লঙ্কা। কি বলবো বলুন তো আপনাদের, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। জানেন, সুখ দুঃখ সমস্ত কিছু নিয়েই তো মানুষের জীবন, কিন্তু হঠাৎ হঠাৎ এমন এমন কাণ্ড ঘটে যা শুধুমাত্র আমার সাথেই ঘটে। তো চলুন, কি অবস্থা আমার প্রিয় পরিবার? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মানুষরা কিন্তু অভ্যাসের দাস, তাই না বলুন? সত্যি কথা বলতে, এই যে এই ব্লগ ভিডিও করার জার্নিটা আমার জীবনের একটা অন্যতম অভ্যাস বলতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো আজ, প্রায় এক সপ্তাহ হবে। তো আজ মনটা ভীষণ ভীষণ ভালো, মানে আমার তো সকালবেলা উঠে ভিডিওটা সেই কারণেই আজকে শুরু করে দিয়েছি সকালবেলা। তো দেখুন, আমি রেগুলার ভিডিও যেখানে মেনটেন করতাম সেখানে এক সপ্তাহ পুরো গ্যাপ দিয়েছি শুধুমাত্র একটি কারণের জন্য। মন মেজাজ কোনো কিচ্ছু ভালো ছিল না। তো তারপরে অনেক কষ্টে উপরওয়ালার ইচ্ছায় আজকে আবার ভিডিও নিয়ে হাজির হয়েছে। ঠিক 5টার সময় আপনারা ব্লগটি পাবেন। এসপায়ার লাইফস্টাইলের যেটা পুরোনো টাইম ছিল, ঠিক 5টার সময়। তো অনেকে হয়তো অনেকে আমার ভিডিও দেখতেন, আমি জানি, অনেক ভালোবাসা দিয়েছেন। আমি দেওয়ার কারণে মন থেকে দুঃখিত। সত্যি কথা বলতে কিন্তু অনেকদিন পর আজকে আপনারা ব্লগ ভিডিও পাবেন। তো আমি এখন কোথায় বলুন তো? নিশ্চয়ই চিনতে পারছেন না। এটা হচ্ছে আমার বাবার বাড়ির ছাদ, মানে এই যে ছাদ বাগানে এসেছি, আপনাদের সাথে কিছু কথা বলবো। দেখুন সকালবেলার আকাশের কিরম অবস্থা। আর এই যে দেখছেন, এগুলো হচ্ছে গিয়ে মাটির বাড়ি কিন্তু, ঠিক আছে? আমাদের এখানটায় আমার বাবার তো আমাদের বাড়ির এটা ছাদ, কিন্তু দেখুন আপনারা এই যে এদিকটা আসলে পরে দেখতে পাবেন এখনও কিন্তু আমাদের গ্রামে প্রায় মাটির বাড়ি কিন্তু দেখা যায়। এই যে আর ওই যে দেখছেন দূরে একখানা আছে, ওই যে আর অনেকে কিন্তু এখনও আবার ছাদ দিয়েছে, কিন্তু মাটির বাড়ির প্রচুর শান্তি কিন্তু মাটির বাড়ির মতো কোথাও নেই। ওই যে ওইখানে দেখুন, ওগুলো সব আমাদের বড় আব্বা বড়মাদের বাড়ি। তো দেখুন এখানটায় বাবা কত সুন্দর সুন্দর এই যে ফুল গাছ লাগিয়েছে। দেখুন এই ফুলটার নাম না আমি জানি না, কি নাম যে বলে আমি জানি না, তাই আমার মতো করে আমি একে নাম দিয়েছি মাইক ফুল। আর এখানটায় কিছু আছে যে এইগুলো, তারপর এটা হচ্ছে গিয়ে জাম গাছ। দেখুন জাম গাছটা কত বড় হয়ে গেছে। আর এই যে এইখানে হয়েছে একটা পেয়ারা গাছ। দেখুন, ইস কি সুন্দর পেয়ারা, দেখুন টাটকা ফ্রেশ, এটাকে পারবো। এই যে টাটকা পেয়ারা দেখছেন, এই যে দেখুন এইখানে দুখানা আছে। ওরে বাবা, বাবা লাগিয়েছে এই সমস্ত কিছু, পেয়ারা গাছ। তারপরে এটা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়োর গাছ বুঝি, হ্যাঁ এটা মিষ্টি কুমড়োর গাছ। এই যে দেখুন লতিয়ে লতিয়ে কোথা দিয়ে উঠছে দেখেছেন, আর যে উপর দিয়ে উঠে ওইখানটাই উঠে যাবে। তো এই যে দেখুন এখানেও বেশ এটা পেকে গেছে, কালারটা দেখেছেন, পোকাও হবে হয়তো কিছু, তবুও পেরে নি। এই যে দুখানা হয়ে গেছে। এইখানে দেখুন কি সুন্দর পেঁপে গাছ থেকে পেঁপে ধরেছে। আর যে থেকে পেঁপে পেরে সুন্দর করে রান্না করে, ছোট মাছ দিয়ে রান্না করলে তো দারুণ লাগবে খেতে। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? অনেকগুলো ধরেছে, মানে প্রচুর আছে এখানটায়। আর যে দেখুন কি সুন্দর। আর আমাদের ছাদের অবস্থা করতাম না, দিতাম, ঠিক আছে? তো সেখানে আমি প্রায় এক সপ্তাহ মতো ভিডিও দিই। তো মনটা তো খুবই খারাপ ছিল, আজকে আবার সেই নিজের ছন্দে ফিরে এসে অনেকটা ভালো লাগছে। তো চলুন সারাদিনের সাথে জুড়ে থাকবেন। সকালবেলার প্রকৃতি দেখিয়ে সমস্ত কিছু দেখে ব্লগটা কিন্তু সুন্দর করে শুরু করে দিয়েছি। হ্যাঁ, এখন নিচে যাই, দেখি মা কী করছে। আয়ন তো ঘুমিয়ে আছে। এরপরে আমি এখানে এসেছি প্রায় এক সপ্তাহ হয়েছে। যেদিন থেকে ফোন খারাপ হয়েছে সেদিন থেকে আমি কোনো ব্লগ দিতে পারিনি, তারপরে আজকে দিলাম। দেখা যাক কতদিন এখানে থাকি। হ্যাঁ, তো চলুন নিচে যাই, সমস্ত কাজকর্মগুলো মা একা করছে, মাকে তো হেল্প করতে হবে, তাই না? চলো। আর যে জল জমে গেছে বৃষ্টি পড়েছে বলে রাস্তাঘাটে পুরো। আর ওখানে মা গেছে শাক তুলতে। ছাদ থেকে যেটা দেখালাম, যে এদিকে আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি, তো ওইটা এখানে হচ্ছে কি পাট শাক, যেটা মানে শুকনো ঝাঁঝরা করে রান্না করে, তো সেটাই করব আজকে রান্না মাছের সাথে। তো মা আসছে এখান থেকে এই যে শাক তুলতে।
কি কিছু বুঝতে পারলেন? ওই যে প্রথমে বলেছিলাম অভ্যাসের দাস এই চ্যানেলটা আমার কাছে আমার জীবনের থেকেও অনেক অনেক সত্যি কথা বলতে প্রিয়। কে বিশ্বাস করবেন আমি জানি না, কিন্তু আমি আমার মনের কথাটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। আমার ফোনটা বিগত 20 জুলাই, হ্যাঁ, এই ডেট থেকে এত ফোনটা আমার পুরো 7-8 বছর যেহেতু হয়ে গেছে, তো সেই কারণে পুরো হ্যাং করতে করতে তার অবস্থা পুরো নাজেহাল। তো এখানে সেখানে যেরকম ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, মানে ফোন দোকানদারের কাছে, তো সেখানে নিয়ে গেছিলাম, বলেছিল যে একদম কোনো মানে ঠিক হবে না। তারপরে বহু চেষ্টার পর একজন দাদাভাই ঠিক করে দেন। তো সেই কারণে এখনও কয়েকদিন ধরে একটু ভিডিওগুলো দিচ্ছি, রিলস দিচ্ছিলাম, আজকে মানে বড় ব্লগ আপলোড করব। তো জানি না কতদিন চলবে, সামনে একটা বৃষ্টি কিন্তু মানে বড় আসবেই। কিছু নেওয়ার ইচ্ছে আছে, না জানি মা? না আপনাদের সঙ্গে যতটুকু পারবো দেখাই দি শেয়ার দেখি। করব। এই দারুণ তো ধরেছে গে মা। ইয়া সুন্দর মাই। ইস, কাঁচা লঙ্কা কত আছে যে বাপ রে। আসলেই তো কাঁচা লঙ্কার এতটি ঝাঁক হয়ে গেছে এখানে, ঝাঁক। ইস, থোকায় থোকায় কাঁচা লঙ্কা। তুরবো তুরবো কয়েকটা। লঙ্কাগুলো এখন ভাঙছি, এই লঙ্কাগুলো খেতে এত ঝাল কি বলবো। এই যে দেখুন টাটকা গ্রামের একদম শাকসবজি। তো আমি দেখে আর লোভটা সামলাতে পারলাম না, কয়েকটা ভেঙে নিয়ে আর ওদিকে মা শাক তুলছে। কতদিন পর যে আবার ভিডিও করছি সত্যি না, আজ থেকে কথা বলছিলাম না, প্রায় 1 সপ্তাহের মতো। আর যেখানে একটা মানে পুরো হয় না ডেলি ব্লগ দিলে, তো আপনারা যারা মানে ভিডিও দেন তারা তো জানেনই 1 সপ্তাহের বেশি ব্লগ ভিডিও না দিলে চ্যানেলটা কত মানে ডাউন হয়ে যায়, তাই না বলুন। আর সেই কারণেই অনেক কষ্টে ফোনটাকে ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি। আজ থেকে দেখা যাক আবার কী হবে জানি না। আর বাড়ি যেতে হবে, দুদিনের মধ্যেই বাড়ি যাব। তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। তো চলুন, এখানে লঙ্কা প্রায় অনেকগুলো তুলে নিলাম, আর তুলবো কে কি হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, চলুন এদিকে আসুন, আপনাদের একটা জিনিস দেখাই। ইস, বাপরে এত জঙ্গল হয়েছে খুব। দেখে এই যে দেখুন পটলের পটলের ঝাল। এই যে দেখুন পটল ঝুলছে। এগুলো হচ্ছে গিয়ে আপনারা শুধু গ্রাম ছাড়া এগুলো কিন্তু কোথাও দেখতে পাবেন না, ঠিক আছে। তাই আপনাদের বারবার বলি আমার প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি, যে গ্রামের মতো শান্তি কিন্তু কোথাও নেই। এই যে পটলের ফুল, এই যে দেখুন বিশাল বিশাল বড় বড় পটল আছে, কিন্তু ভিতরে এখন যাব না, যেহেতু মানে অনেক ভিতরে জঙ্গল আছে, তো এখন না যাওয়াই ভালো। কাজ করতে বাড়ি গিয়ে স্নানটা করব পরে। ওই যে দেখুন ওইখানে একটা পটল আছে, দেখছেন। আর সাথে কিন্তু শাক নিয়ে হচ্ছে এমন কাণ্ড, এ বলে আমায় দে, ও বলে আমায় দে। শাক জিনিসটা কিন্তু এমনই, তাই না? এক মুঠ ভাতের সঙ্গে যদি একটু শাক আর সাথে কাঁচা মরিচ, উফ, পুরো জমে ক্ষীর। তো কি আর শাক দেখুন আমরা তুলছিলাম, বাবা এখানে কত কিছু লাগিয়েছে, আর সঙ্গে কিন্তু আমার একটা পিসিও তুলতে চলে এসেছে। দাদি বলেছিলাম প্রথমে ভুল করে, কি করব ভুলে বলে দিয়েছি দাদি। তো যাই হোক, উনি আমার পিসি হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তার আগে দেখুন ছাগলগুলোর ছাগল কি অবস্থা। ডাক রে, আওয়াজে নাই। যাই হোক, আমি এরকম মজা করেই থাকি। তো আজ যদি দেখা হবে অন্য একটি ব্লগে ঠিক 5টার সময়, আশা করছি সকলে আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন ঠিক এইভাবেই। তবে আজ আসি বন্ধুরা।